নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সামনে চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওটা অবশ্যই না টেনে দেখতে থাকো। এই সজনের ডাঁটাগুলো বাড়ির গাছেরই। বিকাল ঠিক নয়, অনেকটা সন্ধ্যের দিকে পেড়ে রেখেছিলাম, কারণ সকালে সময় পাবো কি না পাড়ার, ওই জন্য। আর মা এসছে, তাই মার সাথে গল্প করছিলাম। তো পাশেও আওয়াজ হচ্ছিল, ওই জন্য মিউট করে আর পরেই ভয়েসটা দিচ্ছি। তো অনেকের বাড়িতে সজনে গাছ আছে, আবার অনেকের বাড়িতে নেই। এই কটাই পেরেছি সজনে, দেখো দেখলেই বুঝতে পারবে। কারণ সন্ধ্যের দিকে তো একটা ডালই ভেঙেছিলাম, আর বেশি সন্ধ্যের একটু আগে। আবার সন্ধ্যেবেলা গাছে হাত দিতে নেই, গাছেরা নাকি ঘুমায়। তো যাই হোক, আর আজকে না একটা জিনিস দেখাবো তোমাদের। অনেক দিন পরে এই যে এনেছে কাঁকড়া। বাবা বাজারে গেছিলো, কাঁকড়া পেয়েছে তো নিয়ে এসছে। তো সেইগুলো এখন কাটবো। আমার খুব ভালো লাগে এই কাঁকড়ার তরকারি খেতে। আর কাঁকড়া বেশি খাওয়া উচিত নয়, শরীর গরম হয়, মানে কি বলি, শরীর খারাপই করে কাঁকড়া বেশি খেলে, বা অ্যালার্জিও হয়। কিন্তু যে তিলে কাঁকড়া বা গোল কাঁকড়া যেগুলো বলা হয়, কিন্তু পুকুরে যে কাঁকড়াগুলো পাওয়া যায়, ওই কাঁকড়াগুলো কিন্তু বেশ সুন্দর, মানে রুগীর একদম উপযুক্ত। যেহেতু অনেক দিন পরে পেয়েছি, তো তাই আর সামলাতে পারছি না খাওয়ার জন্য। খাওয়ার থেকে আনন্দটাই বেশি। আর দুই একটা কাঁকড়া এতটাই বাজে, মানে খ্যাচ খ্যাচ করে শুধু হাতে কামড়াচ্ছে। তো আজকে অনেক দিন পরে একটু বাড়ির কাজে ফাঁকা পেয়েছি, ওই জন্য বসে বসে কাঁকড়া ছাড়াচ্ছি, কাটছি মনের আনন্দে। মানে একটু রান্নাবান্না করছি আর কি। এতদিন করেছি তাড়াহুড়ো করে, তো আজকে একটু ধীরে সুস্থেই রান্নাটা করছি। তবে কাজ ছিল সকালবেলা, ওই যে জল দেওয়া ঘরে। এখন তো মাটি বসানোর পালা। তো মাটিগুলো না বসলে তো পরে যখন মেঝে তৈরি হবে, তখন তো মাটিগুলো বসে গেলে মেঝে ফেটে যাবে। তো ওই জন্য জল দেওয়া হচ্ছিল। জল টল দিয়ে আরও কয়েকটা কাজ করে, কিছুটা কাচাকাচি করে, জামা কাপড় কেচে তারপরে রান্না করতে বসেছি। আর কাঁকড়াগুলো আগে শুধু হলুদ দিয়ে আর তেল দিয়ে একটু সাঁতাল দিয়ে নিচ্ছে। ওপাশে চিংড়ি মাছ আর এপাশে কাঁকড়া। এখানে দেখো কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে হচ্ছে, আর টমেটো পুঁই ডাঁটা আর আলু দিয়ে কাঁকড়া হয়েছে। বস্তা আনতে আনতে ঘাম বেরিয়ে গেছে। দেখাও यार। এইগুলো ভালো, আর পাকা ঘর যখন হবে তখন এগুলো গুছাবো। করে একটা বস্তা এখন 15 টাকা করে। এরপরে যে কত টাকা নেবে তার ঠিক। জিনিস হচ্ছে এটা হচ্ছে কোন সংস্থা। এটা ভালো বাহার। ছাগল মাথা দই শাড়িটারি আর দেয়নি নাকি দেখি। বাহার যা আমার চেয়ারে দিবে। এবার শাড়িটারি দেবো, এবার গুছাও। তো বলছিলাম কটা জিনিসপত্র শুকাতে দিয়েছি কেচে, তো কয়েকটা তুলে নিয়েছি।
মানে শাড়িগুলো আর কি। আর এটা তো একদম ধুয়ে দিয়েছিলাম, কারণ এইসব শাড়ি আবার প্রায় সময় নাকি কাচলে মানে ন্যাতা মতো হয়ে যায়, নরম হয়ে যায়, ভালো মানে থাকে না আর কি। তো সেই জন্য আজকে দিয়েছি কেচে, কারণ আর অপেক্ষা করা যাচ্ছে না, প্রচণ্ড মানে কি বলবো আর ময়লা হয়ে গেছিলো। তো এটা গায়ে হলুদের সময় পরে গেছিলাম, এখান থেকে অনেক দিন আগে, যেহেতু বিয়ে বাড়ি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও জিনিসপত্র সেইভাবেই আছে, তোলা হয়নি। যেহেতু ঘরের কাজবাজ চলছে সেই জন্য আর সময় পেয়ে ওঠেনি। আর একটু ফাঁকা না থাকলে এই সমস্ত জিনিসপত্র কাছাকাছি একদম ভালো লাগে না। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কেমন দোল কাটালে কই জানালে না তো, একটু জানিও, বেশ ভালোও লাগবে। দোলটা এবছর যেহেতু ভালো কেটেছে, আর এই যে শাড়িগুলো দেখছো এগুলো আগে থেকেই তুলে এনেছি, এগুলো বেশি কিছু করিনি। বিয়েবাড়ি নাচতে নাচতে পুরো শাড়ি ধুলোও হয়ে গেছিলো, তাই একটু জল দিয়ে মুছে, পাটটা মুছে, কারণ এটা তো নতুন শাড়ি, একবার পরেছি আর কেন ধোবো, বারবার ধোয়া যাবে না, তো মুছে একদম ভালো করে এই তুলে রেখে দেবো একদম নতুনের মতো। তাই সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, যাতে কেউ একটুও দেখলে না বুঝতে পারে যে এটা আমি আগে একবার পরেছি। তো তোমরাও বুঝতে পারবে না, দেখো ভাঁজটা শুধু দেখে নাও, যারা যারা পারো না তারাও শিখেও নাও। দেখো কেমন লাগলো, হয়েছে তো নাকি? হয়তো দোকান নেই, দোকানের মতো ভাঁজ অত সুন্দরভাবে করতে পারবো না, আমি আমার মতোই ভাঁজটা করে দিলাম। আর নতুন শাড়ি তো নতুন নতুন একটু যত্নই আলাদা। আর এই হাতা দেখতে পাচ্ছ, কাপড় কিন্তু সব আলাদা আলাদা। অন্যের ব্লাউজে ফলস লাগিয়ে যেটা বেশি ছিল সেটা আমার এই ব্লাউজের হাতায় লাগিয়ে দিয়েছি। তো দুটো হাতায় এরকমই রং, আর ভেতরের পার্টগুলোই ওর সাথে ম্যাচিং করে লাগানো। এবার আমি প্যাকেটে ঢুকিয়ে দিলাম, তো একদম রেডি হয়ে গেল নতুন। বাইরে থাকলে জিনিসপত্র ঝাঁপ হয়ে থাকলে অস্বস্তি লাগে, মানে চারিপাশে মনে হবে যেন অনেকটা জিনিসপত্র ছড়িয়ে, কিন্তু মাঝে মধ্যে এমন হয় যেগুলো জিনিসপত্র মানে হাত দিতেও ভালো লাগে না আর কি, পরে হবে পরে করব, কিন্তু না তুললেও কেমন একটা অস্বস্তি মতো মনে হয়, ঘর ফাঁকা লাগে না। আবার ঘরটা গুছানো থাকলে বেশ মনটাও ভালো লাগে। আর এইখানে দেখতে পাচ্ছ লিস্ট বের করেছি, এটা কিন্তু আমাদের পিকনিকের লিস্ট, পাড়ার সবাই মিলে ভেবেছিলাম পিকনিক করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না কোনো কারণে, আজ এ অসুস্থ সে অসুস্থ। তো এখন আমার কাছে পড়ে আছে 400 টাকা, আমার টাকাটা ধরে, আমিও এখনও টাকা এর থেকে নিইনি, কিন্তু সমস্ত টাকা আমার কাছে ছিল। উঠেছিল 1700-1800 টাকা উঠেছিল, মোটামুটি সবার দেওয়া হয়ে গেছে, সবাইকে টাকাটা দিয়ে দিয়েছি। এখন কয়েকজন বাকি আছে, আমি ধরে তাদের টাকা দিতে যাব। টাকা দিতে গিয়ে দেখলাম কে একজন তার পোষ্যকে নিয়ে ঘুরতে এসছে, ওরা দেখো কি সুন্দর দেখতে লাগছে, আবার ক্যামেরার দিক তাকালো। কি হবে, কোলে উঠেছিস কেন তুই, হাঁটবি তো? কি সবাই চলে যাচ্ছে নাকি? অবশ্যই, কোথায় যাচ্ছ? বন্ধুরা আজ এই পর্যন্ত আসি, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।